রমজান মাস শুরু হওয়া মাত্রই মহিলা মানুষেরা ঈদের কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর ঈদ উপলক্ষে আমি কি কি কেনাকাটা শুরু করেছি সেই সবকিছুই কিন্তু এই ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আমি যখন এই ব্লগের জন্য ভয়েস ওভার দিতে যাই, আমাদের বাসার পোষা সানকুনোর পাখিগুলা কিচিরমিচির করতে থাকে। আচ্ছা যাই হোক, এদিকে আমি সেহরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা একটু আগে ভাগে সেহরিটা করে ফেলি, যেহেতু সন্ধ্যা রাতে আমরা কেউই তেমন একটা ডিনার করি না, তো একসাথে সবাই মিলে সেহরিটাই করে ফেলি। আর এদিকে আমাকে দেখে তো বুঝতেই পারছো, আমি কিন্তু অলরেডি চুলায় চা বসিয়ে দিয়েছি, কারণ সেহরির সময়ও চা না হলে আমাদের হবেই না। যদিও বা বাসার সবার সেহরির সময় চা না খেলেও হবে, কিন্তু আমার জামাইয়ের চা তো অবশ্যই লাগবে, তাই আমি আগে ভাগে ওর জন্য চাটা বসিয়ে দেই। আর আমি এদিকে মজা করে দুধ কলা ভাত খাচ্ছিলাম আর বেশি বেশি করে পানি খেয়ে নিচ্ছিলাম আজান দেওয়ার আগে। আর তোমরা কে কে আমার মতো সেহরির পরপর কয়েক লিটার পানি একসাথে খেয়ে ফেলো বলো তো? তবে এই কাজটা করা কিন্তু একদমই উচিত না। সেহরির সময় এতগুলা পানি একসাথে না খেয়ে ইফতারের পর থেকে যদি আমরা অল্প অল্প করে এই কয়েক লিটার পানি খেতে থাকি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য আরো বেশি কার্যকর হবে। আচ্ছা এনিওয়ে, এর পরদিন আমি ঘুম থেকে উঠে ঠিকঠাক মতো ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছিলাম। তবে শুধুমাত্র নিজেই তো ঠিকঠাক থাকলে হবে না, রুমটাকেও সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। এদিকে বেডটাকেও টুকটাক ঠিক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের বাসায় যেহেতু এখন কোনো ছোট বেবি নাই, তাই জিনিসপত্র, ফার্নিচার, জামা কাপড় যেভাবেই গুছিয়ে রাখি না কেন, এক্স্যাক্টলি কিন্তু সেভাবেই থেকে যায়। তাই আমাকে বা আমার শাশুড়ি মাকে গোছ কাজ নিয়ে এত বেশি প্যারা খেতেই হয় না। আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয়, রোজার মাসটা কেমন জানি দেখতে দেখতেই চলে যায়। এই যেমন আজকে 12তম রোজা হয়ে গেল, কি তাড়াতাড়ি এই সময়টা চলে যাচ্ছে, তাই না বলো? এদিকে আমার হাজবেন্ড একটা তরমুজ এনেছিল ইফতারিতে খাওয়ার জন্য 500 টাকা দিয়ে। মানে এত যে দাম তরমুজের, এই দাম দেখে মনে হচ্ছে কি আর তরমুজ আনাই যাবে না বাসায়। যাই হোক, এদিকে আমি মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো সবসময় করি সেগুলাই করে নিচ্ছিলাম। ইফতারি বানানো থেকে শুরু করে রেডি করা, সবাইকে হেল্প করা, শরবত বানানো, প্লেটে প্লেটে সার্ভ করা, এগুলাই করে ফেলছিলাম। আর ইফতারিতে কিন্তু প্রতি মাসে এই ধরনের খাবারগুলাই হয়, সেজন্য আজকের আমি কোনো ভাজা পোড়ার ভিডিও দিলাম না, কারণ প্রতিদিন একই ধরনের ভিডিও দেখতে দেখতে তোমরাও কিন্তু বোর্ড হয়ে যাবে। ইফতারি শেষ করে তারাবি পড়ার পর আমার আর শোভনের মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসা উচিত। ফেসবুকে না শপিং এর এত এত ভিডিও দেখে আমাদের মনে হলো আমাদের তো কোনো শপিং শুরুই হয় নাই। যাই হোক, এদিকে কিন্তু আমি প্রথমেই ওয়াদিব ভাইয়ের বাসায় গেলাম, আর ভাবি এত মজা করে খিচুড়ি, টমেটো ভর্তা আর মুরগির মাংস রান্না করেছে, এটা দেখে না আমি আমার লোভ সামলাতেই পারলাম না। সত্যি কথা বলতে টমেটো ভর্তাটা এত বেশি মজা হয়েছিল, আর এটা দেখে আমি একটা ছোট প্লেট নিয়ে বসে পড়েছিলাম। আর তোমরা আবার এখন আমাকে কেউ কিছু বলো না, কারণ সাফা ভাবি একদম আমার বোনের মতো। আমি ভাবির বাসায় গিয়ে নিজে থেকেই চা বানিয়ে খাই, এটা ওটা নামিয়ে খাই। আর শপিং এ যেহেতু বের হয়েছি, ভাবিকে ছাড়া কি আমি শপিং করতে পারি বলো? তো শপিং মলে গিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার পর এই দোকানটাতে আমাদের চোখ আটকে গেল, কারণ এখানে না ঈদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল। তবে ভাই রে ভাই, পছন্দের যে জামাটাই ধরি সেটারই যে এত দাম, মানে কি বলবো। তারপরে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা মেলা হচ্ছে, তো আমি আর সাফা ভাবি চিন্তা করলাম যে মেলায় ঘুরে আসি, দেখি কিছু ভালো পাওয়া যায় কিনা। তবে এখানকার মেলায় দেখলাম মোস্টলি জুয়েলারির দোকান ছিল। তো আমরা বলছিলাম যে আমাদের তো এখন পর্যন্ত ঈদের ড্রেসই কেনা হয়নি, ঈদের ড্রেস কেনা হয়ে গেলে দেখা যায় মিলিয়ে জুয়েলারি বা অন্যান্য কিছু কেনাকাটা করা যায়। তো আমরা যাই হোক, অল্প কিছু দোকান ছিল জামা কাপড়ের, সেগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার আর সাফা ভাবির আবার হালকা কালার গুলা খুবই পছন্দ, আর এই ঈদে আমাদের দুইজনেরই ইচ্ছা আছে যে পাকিস্তানি ড্রেস কেনার। তো আমরা সেগুলাই খুঁজে খুঁজে দেখছিলাম যে বাজেটের সাথে মিলিয়ে সেরকম ড্রেস পাওয়া যায় কিনা। ও বাই দ্য ওয়ে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে কারা কারা অলরেডি ঈদের শপিং করে ফেলেছো বা আমার মতো কেনাকাটা টুকটাক শুরু করেছো, আর কোথায় গেলে আমি ভালো পাকিস্তানি ড্রেস পাবো তোমরা জানলে কিন্তু সেটাও আমাকে কমেন্টে জানিও। এদিকে অনেক ঘোরাঘুরি করে আমরা আবার আগের দোকানটাতেই ফেরত যাই, আর এখানে গিয়ে কিন্তু আমাদের জামা কেনা হয়। এখন সেই জামাটা আমি কিনেছি নাকি সাফা ভাবি কিনেছে, সেটা আমি পরবর্তী ব্লগেই রিভিল করবো। সো আজকের মতো ব্লগ এইটুকুই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।